ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন এই দুই বিশ্বনেতার বৈঠকটির দিকে তাকিয়েছিল পুরো বিশ্ব। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ইউক্রেন, তবে বৈঠকে যুদ্ধবিরতি বা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি তারা। যদিও বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলেই জানিয়েছেন দুই নেতা। বৈঠক শেষে পুতিন বলেন, আমাদের আলোচনা গঠনমূলক এবং পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ পরিবেশে হয়েছে। আবারও আমি মার্কিন সহকর্মীদের ধন্যবাদ জানাতে চাই আলাস্কায় আসার প্রস্তাব দেওয়ার জন্য। বৈঠকের নানা বিষয় তুলে ধরে পুতিন বলেন, আপনারা ভালোভাবেই জানেন এবং বোঝেন আলোচনার অন্যতম কেন্দ্রীয় বিষয় ছিল ইউক্রেনকে ঘিরে পরিস্থিতি। আমরা দেখছি মার্কিন প্রশাসন এবং প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে ইউক্রেন সংকট সমাধানে ভূমিকা রাখতে আগ্রহী। তারা বিষয়টির গভীরে যেতে এবং এর উৎপত্তি বোঝার চেষ্টা করছেন। আমি একাধিকবার বলেছি, রাশিয়ার জন্য ইউক্রেনের সংগঠিত ঘটনাগুলো আমাদের জাতীয় নিরাপত্তার মৌলিক হুমকির সঙ্গেও জড়িত। তাছাড়া আমরা সবসময় ইউক্রেনের জনগণকে ভ্রাতৃপ্রতিম বলে মনে করেছি। পুতিনের এমন বৈঠকের পর ট্রাম্প বলেন, আমি মনে করি আমাদের খুবই ফলপ্রসূ বৈঠক হয়েছে। অনেক অনেক বিষয় নিয়ে আমরা একমত হয়েছি। বেশিরভাগ বিষয় আমি বলতে পারি, কয়েকটি বড় বিষয় আছে যা এখনো সম্পূর্ণভাবে সমাধান হয়নি। তবে আমরা কিছু অগ্রগতি করেছি। সুতরাং চুক্তি তখনই কার্যকর হবে যখন চুক্তি সম্পন্ন হবে। আমি কিছুক্ষণ পর ন্যাটোকে কল করব, বিভিন্ন প্রাসঙ্গিক ব্যক্তিদের কল করব এবং অবশ্যই প্রেসিডেন্ট জেলেনস্কিকে কল করে আজকের বৈঠকের কথা জানাবো। শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাদের উপরই নির্ভর করবে। ট্রাম্প বলেন, রাশিয়া রাশিয়া বলে মিথ্যা কেলেঙ্কারির ধোঁয়া তুলে আমাদের কাজ বিঘ্নিত করা হয়েছে। এটি আমাদের কাজকে কিছুটা কঠিন করেছে। তবে তিনি এটি বুঝতে পেরেছেন। আমি মনে করি তার পুরো ক্যারিয়ার জুড়ে পুতিন এমন অনেক কিছুই দেখেছেন। তিনি জানতেন এটি একটি মিথ্যা অভিযোগ এবং আমিও জানতাম এটি মিথ্যা। তবে যা হয়েছে তা বেশ অপরাধমূলক এবং এটি আমাদের দেশের ব্যবসায়িক কার্যক্রমে সমস্যার সৃষ্টি করেছে। ট্রাম্পের কথার জেরে শেষে ভ্লাদিমির পুতিন ইংরেজিতে বলেন, নেক্সট টাইম ইন দ্য মস্কো, অর্থাৎ পরের বার দেখা হবে মস্কোতে।